বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ওরে কত প্রকার আইডি আছে কি বলবো রে ভাই, ফেসবুক চালাইছি যারা তারা জানি ভাই। ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা, ছেলে মেয়ে বুড়ি বুড়া একই রোগে খাইছে ধরা। এই রোগের ডাক্তার কিন্তু ভারতবর্ষে নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। ওরে ডিজিটাল দেশে দেখো আবার কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ওরে কত বর্তমান দেশে দেখো কি সুবিধা দিচ্ছে, ফেসবুকে গিয়ে মেয়ে ছেলে সেজে আছে। ছেলেরাই আবার মেয়ে হচ্ছে সোনারে ভাই, কোনটা মায়া কোনটা পুরুষ চিনার কায়দা নাই। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। আরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে কালো মাইয়া ফর্সা সেজে ফেসবুকেতে ছবি ছেড়ে যুবকদের পাগল করছে ভাই। ওরে সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পারে, সরাসরি দেখলে পারে আসল নকল ধরা পারে, কোনটা আসল কোনটা নকল ধরা পড়ে যায়। বর্তমানে ফেসবুক হয়েছে সোনারে ভাই, যুবক যুবতী সবাই মিলে ফেসবুক চালায়, হায় হায় ছোট বড় সবাই মিলে ফেসবুক চালায়। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব, তোমার নামে গাছের ডালে
আখির কলরব তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব সবার মনে প্রশান্তি দাও সবার মনে প্রশান্তি দাও দুঃখ করে দূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর প্রভু তুমি চন্দ্র উঠাও ফোটাও হাজার ফুল বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ফুল প্রভু তুমি চন্দ্র উঠাও ফোটাও হাজার ফুল বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ফুল সিজদাতে তাই লুটিয়ে পড়ি সিজদাতে তাই লুটিয়ে পড়ি দেখতে তোমার নূর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে পালুড়িয়ে লক্ষ কোটি নাই মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গান গে তোমার নামে পালুড়িয়ে লক্ষ কোটি নাই মোল্লা মাঝি ছোটে চলে তোমারি গান গে প্রভু তুমি দাও খুলে দাও প্রভু তুমি দাও খুলে দাও তোমার রহম দোর তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শুনে তোমার নামের আজান শুনে রাত্রে যে হইব তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করব যে মহান মুনিব আমাদেরকে
একটি দ্বীনি আলোচনা সভা, যে সভায় কিছু কোরআন এবং হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে একটি সুন্দর শামিয়ানার নিচে বসিয়েছেন, সেই মহান মুনিবের দরবারে আমরা সকলে একটু আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়েছি ও দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। ও আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় স্বামী ও স্ত্রীর ভালোবাসা কেমন হওয়া উচিত, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। শরীর খুব ক্লান্ত, প্রতিদিন প্রোগ্রাম করার কারণে একটু ঘুমিয়েছিলাম, চট করে চলে এলাম, ওই জন্য একটু মনটা একটু অন্যরকম হয়ে গেছে। তো যাক, আমি আপনাদের সামনে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে যারা এখনও বাইরে ঘোরাঘুরি করছেন, আসছিলাম যখন, তো মেহেরবানি করে আমার দিনী ভাইদেরকে বলবো যে রাস্তাঘাটে চলাচল বন্ধ করে, হই হাল্লা বন্ধ করে দিয়ে, কিনাকাট বন্ধ করে দিয়ে অন্তত শামিয়ানার নিচে এসে বসুন। আমার পরে পরে একজন যোগ্যতম আলেম আছেন, বদরুজ্জানাদবি, আপনাদের সামনে আসবেন। তিনি কোরআন এবং হাদিসের আলোচনা, খুব সূক্ষ্ম বিষয়গুলো তিনি বলবেন। তো আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা। এটা আজকে বর্তমান প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর ভালোবাসা অনেকটা দূরত্ব বজায় হয়ে গেছে। এই জন্য সংসারে অশান্তি, মিডিলে সবচাইতে একটা বড় রূপ ধারণ করেছে, তার নাম হচ্ছে পরকীয়া। স্বামী স্ত্রী ভালোবাসা সঠিকভাবে না চলার কারণে আজকে পরকীয়া আমার তদন্ত অনুযায়ী 185 গতিবেগে চলছে। বর্তমানে পরকীয়া দ্রুত গতিতে এতটা ক্যান্সার আক্রান্ত হয়েছে মানুষ, যে আজকে স্ত্রী স্বামীর উপরে ভক্তি নাই, স্বামী স্ত্রীর উপরে ভক্তি নাই। কেন এই রোগগুলো আমি আপনাদের সামনে বলবো। আপনারা কি ভুল করেছেন সেটাও আপনারা জানবেন, অথচ স্বামী স্ত্রী বন্ধনটা এটা দুনিয়া থেকে নয়, জান্নাত থেকে হয়েছে। যদি আল্লাহ শুধু পুরুষকে তৈরি করতেন, নারী জাতিকে যদি না বানাতেন, তাহলে আমাদের মধ্যে কোনো শান্তি তৃপ্তি থাকতো না, যেটা আদম আলাইহিস সালাম থেকে বোঝা যায়। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতে আদমকে রাখলেন, আদমকে বললেন, আদম তুমি জান্নাতে থাকো, খাও, ঘুরো, আনন্দ ফুর্তি করো, এক কথায় তুমি এখানে থাকবে শান্তিভাবে। কিন্তু আদম আলাইহিস সালামের কোনো মতে শান্তি নাই, মন তার ভালো নাই। আল্লাহ বুঝতে পারলেন যে জোড়া লাগবে, এ একা থাকবে না, একে জোড়া দিতে হবে। পৃথিবীতে যদি আল্লাহ নারীকে সৃষ্টি না করতেন, তাহলে আমাদের যে প্রজনন ধারাবাহিকতা, এ প্রজনন ধারাবাহিকতা আমাদের থাকতো না।
আর আমরা এক অপরকে নিবেদন কথা এটা কোনো মতেই হতো না। এক কথায় শূন্যে পৃথিবী ভরা। কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরীক্ষা আছে। জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটা জিনিসে, যেমন পুরুষ তেমন নারী, প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়া জোড়া বানিয়েছেন। দেখেন, আপনি লক্ষ্য করবেন, আসমান আছে তো জমিন আছে, পানি আছে তো আগুন আছে, নদী আছে তো সাগর আছে। এক একটার উপরে এক একটার মিশ্রণ আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা জিনিসে আল্লাহ জোড়া জোড়া। আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে আমি জোড়া জোড়া বানিয়েছি। তখন আল্লাহ বলছে যে জোড়া বানালাম, এর মধ্যে পৃথিবীতে অনেক নিদর্শনাবলী আমি রেখে গেছি, পৃথিবীতে দিয়েছি তোমাদের, আছে। তার মধ্যে স্ত্রী স্বামী স্ত্রী বন্ধন, ভালোবাসা, এটার মধ্যেও নিদর্শন আছে। যখন আদমকে ভালো লাগে না, আল্লাহ বলছে এর জোড়াই লাগবে। কাকে বানালে? তো মা হাওয়াকে বানালেন। বাম পাজর থেকে, বাম হাড় থেকে আল্লাহ তাআলা আদমকে, মা হাওয়াকে পয়দা করলেন, বানালেন। তারা দু জান্নাতে আনন্দ চিত্তে থাকতে লাগলো। আল্লাহ এ ব্যাপারে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন, তিনি তোমাদের জোড়া জোড়া বানিয়েছেন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا, তোমাদের নাফস থেকে, তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিদেরকে বানানো হয়েছে। কেন বানানো হলো, কি দরকার? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাও, এই জন্য তোমাদের বিবিদের বানানো হয়েছে। তাহলে স্ত্রী হচ্ছে শান্তির বস্তু। শান্তি, ওর কাছে আপনি শান্তি পাবেন, শান্তি অশান্তি নয়। এজন্য আল্লাহ মহিলাকে বানালেন, স্ত্রী আপনার সঙ্গে মিশ্রণ করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি তৃপ্তি পাবে, এই জন্য তোমাদের বিবিদেরকে বানানো হয়েছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের পরস্পরে পারস্পরিক ভালোবাসা স্নেহ বাড়িয়ে দিয়েছেন। তারা স্বামী স্ত্রীর মধ্যে যে পারস্পরিক ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা আল্লাহ ঢেলে দিয়েছে। আল্লাহর নিদর্শন এটা। আপনি গভীর তথ্য ভাবেন একটু। পৃথিবীতে অনেক নিদর্শন আছে, তার মধ্যে এটা একটা নিদর্শন। এটা চিন্তাবিদের একটা চেতনা থাকবে যে স্ত্রীটাও এতে একটা শান্তি তৃপ্তি নিয়ে আসবে। এটা কি করে হয়? জি হয়। কেমন করে? এ শান্তি পৃথিবীর কেউ দিবে না গো। কি করে শান্তি আসবে? একটা উদাহরণ দিই আপনাকে। মনে করেন আপনি নতুন বিবাহ করেছেন, নতুন এই 1-2 মাস হবে বিবাহ করা। এখন আপনি বিদেশ যাবেন, কর্মজীবী মানুষ, বাইরে না গেলে তো সংসার চলবে না।
তো যারা লেবার খাটে, দিল্লি যায়, মুম্বাই যায়, কলকাতা যায়, বিদেশ যায়, তারা বিদেশে গিয়ে কি করে? কাজকর্ম করে। আচ্ছা, নতুন বিবি ছেড়ে কারো মন চাইবে গো যে বিদেশে যায়? মনটা খালি উড়ু করে হ্যাঁ থাকি। কিন্তু মা বলবে, বেটারে বিদেশ যায়, 1 মাস হয়ে গেল, কদিন থাকবি বাড়িতে? ইনকাম করে তো বিবিকে খাওয়াতে হবে, তোর বউকে তো খাওয়াবি, বাড়িতে থাকলে হবে। এখন আপনার মন মানছে না যে হ্যাঁ কি যাব, নতুন বিয়ে তো। এখন আপনি বাইরে গেলেন কষ্ট করে, যাই খাওয়াতে হবে না তো, বিবি লাস্টে বিবিকেও পাওয়া যাবে না। এবার ব্যাগটাকে রেডি করে দিয়েও চললো। এবার নতুন বিয়ে করে গেল বিদেশে, আপনার কিনা কলকাতা কিংবা মুম্বাই কিংবা দিল্লি। যাওয়ার পর মনটা তার ভালো নয়, নতুন বিয়ে হয়েছে। এই নতুন বিবাহ করার পর সে এবার বিদেশে আছে, 1 মাস গেল, 2 মাস গেল, মনটা তার ভালো নাই, কথা বলে তার তৃপ্তি আসে না, জি ভরে না, ইচ্ছে করে বাড়ি যায়। কি যে আল্লাহ শান্তি রেখেছে ওর মধ্যে। ভাই ফোন করে, বোন ফোন করে, আপনার কিনা তার আব্বা ফোন করে, কিন্তু কোনো মতেই মন তার ভালো টেকে না। সে মনে মনে ভাবছে 2 মাস যেমনি হবে বাড়ি পালাবো। ভাল লাগে না, কত মোবাইলে ফোন করব, কত দেখব। তো বাড়ি যাই, তো বাড়ি যাচ্ছেও তো দিন গুনছে যে কখন বিবির মুখখান দেখবো রে, আবার এক বিছানায় যাব, খুব গবেষণা চালাচ্ছেও। এবার বাড়ি যাবে, এবার যেদিনও বাড়ি যাবে তো দেখবেন নতুন বিয়ে হলে তো আর বউ বাড়িতে থাকে না, বাপের বাড়ি যাই, যাই কি যাই না জি? যাই, বাপের বাড়ি যাই। এবার ও ভাবছে যে যেমনি বাড়ি যাব, বউর মুখ দেখবো, মনটাকে ঠান্ডা করব। এবার বাড়ি ঢুকছেও, বাড়ি যখন ঢুকছে, বাড়ি ঢুকার পর তার মনে শান্তি নাই, বারবার টুকি মারছে, একবার ওই দিকে, একবার একনার দিকে, একবার ঘরের দিকে, একবার বারান্দার দিকে। কিন্তু মাকেও বলছে না, বা বলছে কিসে কিসে টুকি মারছিস তুরে? বলছে কিছু লাগে মা। মাকে কি আর কোহবে সেটা আগে বহুটা কই গে, তো লজ্জায় বলতে পারবে না, খালি টুকি মারছে এদিকে ওইদিকে, যে হার রহিমা কই? মা বলছে কি খুঁজছিস রে? কিছু লাগে মা, ভাই তোলা কথা থাকতো। আর মন পেছন ঢুকে গেছে। এখন রহিমাকেও খুঁজছে ঘরে আছে কিনা নাই, এ টুকি মাকি মারলো, তারপর দেখছে তাইলে আর বহু নেই, রহিমা আর নেই, মানে বাপের বাড়ি। তখন বলছে ও বাপের বাড়ি গেছে। আরো টেনশন, বাড়ি এলাম, বিবির মুখটা দেখে একটু শান্তি লিব, তো নাই বাপের বাড়ি। এখন বিকালে টাপ মারবে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি টাপ মারবে। তো এখন মাকেও বলতে পারে না যে মাকে শ্বশুর বাড়িটা বলবে, কি বলবে না, শরমের ব্যাপার আছে। তখনই বলছে কি করা যায়, শ্বশুর বাড়ি যে যাব, তো হঠাৎ করে যাব, তো মা বলবে ধুট করে বাড়ি আসি, তা তো শ্বশুর দিকে টান দিয়েছে রে, কি হলো তোর? সবাই কার সঙ্গে কথা শেয়ার না করে আপনার কিনা বাইকটা দেখলো, অনেক দিন থেকে বাইকটা বাড়িতে পড়ে আছে, আপনার কিনা পাম্প কম আছে, তখন এই বাহানা খুঁজে নিয়েছে, এই পাম্পটায় হাত দিচ্ছে, টিউটা ভালো আছে কিনা, গাড়িখানটা ভালো আছে কিনা, দিয়ে বলছে মাগে গেলাম বাজারে, এ আপনার কিনা লিকটাকে সেরে লিগা। মাকে বলছে লিক ছেড়ে লিব। গাড়িখানটা ভেললো, চাকচিক্যময় হয়ে সুন্দর করে সাজলো, সাজার পর ঘর থেকে বের হয়ে এবার বাড়ি। এবার শ্বশুর বাড়ির দিকে মারলো টান, আসলে তো আর সব ঠিকই আছে। তো মাকে করছে মাকে পাংচারটা এটা কম আছে গে। এবার ও যেমন টান মারলো শ্বশুর বাড়ির দিকে, 1 কিলো 2 কিলো মিষ্টি নিয়ে হাঁটলো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি ঢুকে সালাম দিল, বলো রহিমা। যেমন বলেছে রহিমা, ওরে আমার স্বামী এসেছে। যেমন স্ত্রী মুখখান দেখলো, আনন্দ আত্মহারা। আপনার রাত সন্ধ্যা হলো, রাত গেল, স্বামী আপনার কিনা শ্বশুর ঘরে, শ্বশুর বাড়িতে গেল। এবার বিবি যে ঘরে থাকে সেই ঘরে প্রবেশ করলো, খাওয়া দাওয়া হলো, রাত্রি গভীর হলো, প্রেম নিবেদন হলো, ভালোবাসা আপনার কিনা ভালোবাসা স্নেহ বৃদ্ধি পেল। এই তারা এক অপরের নির্জনে চলে গেছে। কত তার আনন্দ, তারা দুজনে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এবার সকাল হলো, আর সকাল এসে সে বলছে আর থাকবো না, বাড়ি যাই, মা বকবে কিংবা মা রাগ করবে, আব্বা কিছু বলবে। মারলো টানা,
কি তার মুখে হাসি, কি তার আনন্দ। এবার বলেন তো বাড়ি যে গেল, মা বলছে কি ব্যাপার তোর মনটা যে খুশি খুশি, কেন তো মুখখান ভারী করেছিলি, আবার দেখছি খুশি পাপ নাকি না 80 কিলো মুখ করে দিলে, এত সুন্দর কেন সুন্দর লাগছে, তার মানে তুই শ্বশুর বাড়ি গিয়েছি। সম্মানিত উপস্থিতি, ভালো করে বোঝার চেষ্টা করুন আমি উদাহরণটা কেন দিতে চাইলাম। বাড়িতে আব্বা ছিল, মা ছিল, ভাই ছিল, বোন ছিল, অনেক কথা বলে তো আপনার কিনা ভাইকে আপনার কিনা সান্ত্বনা দেওয়া যেত, মা সন্তানকে সান্ত্বনা দিত, অনেক কিছু কথা বলতো, কিন্তু কেউ কারো সান্ত্বনায় কাজ করলো না। করলো কে? আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তার মধ্যে শান্তি তৃপ্তি পাবে যখন স্বামী স্ত্রী নির্জনে চলে গেছে। আর দুনিয়ার সমস্ত যত টেনশন ওখানে আল্লাহ নির্মূল করে দিয়েছেন। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর নির্জন একটি জায়গা, নির্জন একটি মিলনে। আমার আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তারপর বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তাদের উপরে ভালোবাসা স্নেহ আল্লাহ চাপিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা গভীর থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, দু একটা কথা শেয়ার করি আমি, আপনাদের বুঝেন। যদি নতুন বিবাহ হয়, স্ত্রীর সঙ্গে যদি সে বারবার কথা বলতে চায়, তো আজকে এখনকার মায়েরা বলে তো কি করবো আমি, এটা তা খারাপ করে দেব। এখনকার মা বোনরা আপনার কিনা মা যদি হয় তো বলবে কি ব্যাপার রে, এত ঘন ঘন কথা বলিস কেন? আচ্ছা, অত ঘন ঘন কার সাথে বলবে? বিবির সঙ্গে বলবে না তো আর কার সাথে কথা বলবে বলেন তো? বিবির সাথে তো কথা বলবে। যখন বেশি বেশি ঘনত্ব হয়, বজায় হয়, বাপ মায়ের দিকে ঝুঁকি কম যাবে, এটাই স্বাভাবিক। বারবার স্ত্রীর দিকে তার চাহিদামূলক কাজ করবে। এখন অনেক মেয়েরা আছে, অনেক মা আছে যে বলবে যে এই বৌমা আমার বেটাকে এত তাড়াতাড়ি কেড়ে নিলে রে, তো কাঁদবে না? এটা তো জান্নাত থেকে সম্পৃক্ত ভালোবাসা, স্বামী স্ত্রী স্নেহ মহাব্বত, এটা জান্নাত থেকে তৈরি হয়েছে। তাহলে এই মহাব্বতটা কতদিন তার দূরত্ব ছিল? 20 বছরে তার বিবাহ হয়েছে, 22 বছরে বিবাহ হয়েছে, কতদিন তাকে অপক্ষীয়মান থাকতে হয়েছে। আজকেও সামনাসামনি পেয়েছে তো হবে না? অনেক মা বলছে বেটাকে আমার বৌমা কেড়ে নিলে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, বলেন তো, মা আগে না বউ আগে? ভেবে চিন্তে বলবেন গো, মা আগে না বউ আগে? আপনারা বলেন দেখি, হ্যাঁ জোরে বলেন না জি। এখানেই তো ভেজাল লেগে আছে। হ্যাঁ, মা আগে, এখানেই ভেজালটা এখানে আছে। খালি আলেম ওলামা খালি বলছে মায়ের মহব্বত, মায়ের মহব্বত না। পৃথিবীর প্রথম ঘর হচ্ছে মসজিদ, প্রথম আল্লাহর ঘর হচ্ছে বাইতুল্লাহ, কাবা, এটা ঘর। আর দার্শনিকরা এখানে তুলনা করছেন, প্রশ্ন করছেন, আচ্ছা বলো পৃথিবীর মানুষ, পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা কি? পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা কি? পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা হচ্ছে স্বামী এবং স্ত্রী, মা বাপ নয়। পৃথিবীর সর্বপ্রথম আত্মীয়তা স্বামী এবং স্ত্রী, মা এবং হাওয়া। আগে স্বামী স্ত্রী হয়েছে, তারপর এখানে মা বাপ তৈরি হলো। স্বামী স্ত্রীর প্রথম ভালোবাসা, তাহলে মাটা কি? তাহলে মাটা কি পিছিয়ে চলে গেল? না, এটা দুই ভাগ হবে। আত্মীয়তার দিক থেকে হচ্ছে স্বামী স্ত্রী, আর ইবাদতের দিক থেকে হচ্ছে মা বাপ। এটাও পিছোয়া নয়, কিন্তু আমরা ভুল বুঝেছি, বলছে মা আগে, কিন্তু না। স্বামী স্ত্রীর মহাব্বত এটা এমনই একটা জিনিস বন্ধুরে,
আপনি দুনিয়াতে মা বাপের আপনার কিনা তাদের প্রজনের মাধ্যমে আপনি দুনিয়াতে পৃথিবীতে এলেন। এবার শুনেলেন আপনার আব্বা মা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু দুনিয়াতে থাকবে। দুনিয়াতে আপনার ভাই আছে, বোন আছে, মা আছে, আব্বা আছে, চাচা আছে, ভাতিজা আছে, সবাই আছে। এগুলো বন্ধনগুলো কিন্তু দুনিয়ার পর্যন্ত শেষ। মা বাপের বন্ধন দুনিয়া পর্যন্ত শেষ। যতদিন দুনিয়াতে আছেন আত্মীয়তা আপনার কিনা দুনিয়ার আত্মীয়তা মা বাবার সঙ্গে থাকবে, আপনার ভাইয়ের সঙ্গে থাকবে, আপনার কিনা প্রতিবেশীর সঙ্গে থাকবে, চাচার সঙ্গে থাকবে। কিন্তু বন্ধুরে স্বামী স্ত্রী আত্মীয়তা দুনিয়াতেও কাটবে না, আখেরাতেও পর্যন্ত থাকবে। দুনিয়াতে বাপ মায়ের আত্মীয় সম্পর্ক কেটে যাবে, কিন্তু স্বামী স্ত্রী যদি নেককার হয়, আল্লাহওয়ালি হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালি হয়, তারা দুজনে যদি জান্নাতে হয়, তাদের আপনার বাপের জান্নাত আলাদা হবে, ভাইয়ের জান্নাত আলাদা হবে, বোনের জান্নাত আলাদা হবে, বন্ধু বান্ধবের জান্নাত আলাদা হবে। কিন্তু স্বামী স্ত্রী যদি তারা জান্নাতে যায়, তারা একসাথে জান্নাতে যাবে। তাদের আপনার খাট পালঙ্ক একসাথে একটা ঘরে থাকবে। তার মানে আমার আল্লাহ বলছেন তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমি প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করেছি, এটা আমি ঢেলে দিয়েছি। আমরা বোকারা খালি বুঝি না, বাপ মা করছি। স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর, কিন্তু মা বোনদের একদিক দিয়ে দেখবেন উল্টা পাল্টা। যখন ওর বৌমা যখন ওর বেটাকে যখন বেশি করে লিজে তবে ছি 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 বেটাকে কেড়ে নিলে রে, এক তো ওই করতে দেয় না। আর যখন ওর বেটির বিয়ে দিচ্ছে ভালো, যখন ও জামাই পালে একটুতে বলছে জামাই পেয়েছি, মানে এক ঘন্টা পেয়েছি, সব সময় কানে আমার বেটির পিছনে পড়ে থাকছে, এটা দাও, এটা লাও, এটা খাও, সব সময় আমার বেটিকে ঘুরে নিয়ে মারেছে। এরকম আর জামাই পাবো না। আসলে ওই ঘরেরই যদি ওর বেটা বিয়ে করে বলছে হ্যাঁ আমার বেটাকে বহু কেড়ে নিলে, কেমন বুদ্ধি তোমার গো? হ্যাঁ, এদিক দিয়ে বেটির বেলা প্রশংসা করছো আর ওইদিকে বেটার বেলা বলছো যে বেটাকে আমার কেড়ে নিলে, তখন তোমাকে বলতে লাগে না? কিন্তু না, এটা আমাদের বুঝার ভুল আছে বোন, বুঝার ভুল আছে মা। স্বামী স্ত্রীর মহাব্বত এটা দুনিয়া আখেরাত আপনার কিনা মরার পর পর্যন্ত আবাদান থাকবে, যদি তারা দুজনে জান্নাতি হয়। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। এটা কম সম্প্রদায়ের জন্য, এটা একটা চিন্তাশীলদের জন্য নিদর্শন রয়েছে, যাতে ওরা এখান থেকে চিন্তা করে যে এটা আল্লাহ তাআলা কি কারিশমা রেখেছে। আর কেবলমাত্র চিন্তাশীলরাই যারা, তারাই চিন্তা করে। এবার একটু কথা বলি ভাই, এই এদিকে কান লাগান। আপনি ভালো বিবি পেয়েছেন? আচ্ছা, কার বিবি ভালো গো? হাত তুলেন তো। 24 ঘন্টা উঠে বসে হাত তুলেন দেখি। হ্যাঁ, সবাই বলছে মৌলভী সাহেব জান জ্বলে গেছে। ভালো স্ত্রী নিবেন তো আপনি যে প্রথমে ভুল কাজ করেছেন, ভুল কাজগুলো কে করবে? একটা লোক বলছে খুব মন খারাপ, ওই এক সাইডে বসে খালি গান গেয়েছে, মাথায় খরে না, বউ পেয়েছে না। বলছে আমার বউ আমার কথা শুনে না, বউ আমার কথা শুনে না। করি কি ভাই করি রে, মরি কি ভাই মরি রে, করি কি ভাই করি রে, মরি কি ভাই মরিলে মরি রে। কত লোকের মরণ হয়, আমার হয় না। আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, মনে লাগে বড় ভয়।
বউ আমার চোখ রাঙিয়ে কথা কয়, মনে লাগে বড় ভয়, বিয়ের পরে এত জ্বালা প্রাণে সহে না। আমার বউ আমার কথা শুনে না, আমার বউ আমার কথা শুনে না। গান গাইছে, বউ ভালো পাইনি, মন খুব খারাপ। তো আপনি গোড়াতে যে ভুল করেছেন, বউ নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল কি বলেছিলেন মাথায় ছিল আপনাদের? যেদিন আপনি বিবাহ করেছিলেন তার আগে কি মাথায় ছিল? আল্লাহ রাসূল কি বললেন? তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। আল্লাহ রাসূল বলেছেন পুরুষের গতি ওরা চারটা জিনিস লক্ষ্য করে, চারটা জিনিস দেখে, এটা পুরুষের গতি। কি চারটা জিনিস দেখে? লিমা লিহা, মেয়েটার মাল আছে কিনা, ওয়ালি হাসাবিহা, ওয়ালি জামালিহা, মেয়েটার বংশ গৈরাব কেমন, মেয়েটা আপনার কিনা দেখতে সুন্দর কিনা, ওয়ালি জামালিহা, মেয়েটা দেখতে সুন্দর কিনা, ওয়ালি দীনিহা, আর মেয়েটা দিনদারিতা আছে কিনা। এই চারটা জিনিস দেখে। কিন্তু আল্লাহ রাসূল বললেন তোমরা ওগুলো বাদ দাও, যদি মেয়েটা দেখতে খুব সুন্দরী না হয় তবুও কোনো অসুবিধা নাই, মেয়েটা ধন সম্পদ আছে কিনা ওটা অসুবিধা নাই, অত বেশি জোরাল না হলেও কোনো অসুবিধা নাই, যদি মেয়েটার আপনার কিনা বংশ গৌরব খুব পাওয়ারফুল এটাও না হলে কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন তোমরা দিনদারিতা মেয়েটাকে চয়ন করো, যদি মেয়েটার মধ্যে দিনদারিতা পাও তাহলে তুমি ওই মেয়েটাকে ঘরে নিয়ে আসবে, তারি বাতিয়া দাগ। আর যদি না করো তাহলে তোমার ধুলে মূল্য ধ্বংস হয়ে যাবে। তার মানে বিশ্বনবী বলতে চাইলেন ওরে পুরুষের দল, তোমরা যারা বিবাহ করবে সর্বপ্রথম তুমি প্রাধান্য দাও দিনদারিতা মেয়েকে। কেমন মেয়ে নিয়েছেন আপনি? দিনদারিতা মেয়ে নিয়েছেন তো না? কি খুঁজেছিলেন? আবে একখানটা চেহারা নেবো, একখানটা একখান এক নম্বরীওয়ালা বেটি ছেলে নেবে। আর আজকালকার বর্তমানে কথা এক নম্বর মেয়ে আপনি পাবে মনে করছেন? কিছুদিন আগে একজন রাইটার লিখেছেন, ফেসবুকে পোস্ট করেছেন, কথাটা তার গবেষণা অনুযায়ী বলেছে যে এখন বর্তমানে এই বর্তমান প্রেক্ষাপট পরিস্থিতিতে যেহেতু অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, প্রত্যেকটা পরিবারে বেশিরভাগ মোবাইল মহিলাদের কাছে আছে, ছেলেদের কাছে আছে। যদি নির্ভেজাল খাঁটি মহিলা খুঁজা হয় 100%-এর মধ্যে 5% আছে, হয়তো 95% নেই, সব ভেজাল মার্কা। কাকে আপনি ভালো মেয়ে বলছেন? আমি বীরভূম ডিস্ট্রিক্টে বললাম একবার বউ খুঁজতে গিয়ে, তা আমি বলছি যে হ্যাঁ গো আপনাদের ডিস্ট্রিক্টে মেয়ে কেমন আছে? তো রহস্য কথা বোকা সত্য কথাই হোক, একটা কথা বললে যে সব বুকিং হয়ে আছে। কথাটা কেমন জানেন? কে না বলেন কথাটা? বলছে স্কুল কলেজে যা আছে সব বুকিং, ওদের একটা একটা করে জোড়া আছে বেশিরভাগ। কথাটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ বলুন, ভালো বলেছে। মেয়ে নির্বাচন করা খুব কঠিন আজ বর্তমানে। আপনি কাকে ভালো বলছেন? গার্জেনরা পর্যন্ত মেয়ের বাপকে ছেড়ে, মেয়েদেরকে ছেলেদেরকে ছেড়ে দিয়েছে আওয়ারা জিন্দেগি। স্কুল যান, কলেজ যান, কলেজ খালি ঢুকবেন আপনি বাস্তবতা দেখতে পাবেন যে কি হাল চলছে। কোন মেয়েটাকে আপনি ভালো বলছেন? কোনো পথঘাট নেই। একটা মেয়ের, একটা ছেলের বিবাহ ঠিক করছে বাপে, তো মেয়ে খুঁজছে। আর যে ছেলেটা মেয়ে নির্বাচন করছে ও আবার 8-9টার সঙ্গে প্রেম করেছে, মানে যাকে বলা হয় সেঞ্চুরির কায়দার কারবার। একটাও মেয়ে ওর কাছে টিকে না, সব মেয়ে চলে যায়, একটাও মেয়ে টিকে না। তখন বলছে যে কি করি, একটাও প্রেমিকা টিকছে না, হ্যাঁ বিয়ে করবো কাকে? একে ধরছি তো আমাকে ছাড়ছে, আর একজনাকে ধরছে। তখন বাপ বলছে এই তোর লেগে আমি বউ ঠিক করেছি, বুঝছিস, বেশি লাফাবি না, তোর জন্য আমি বউ ঠিক করেছি। বউ ঠিক করেছো? হ্যাঁ। ও মনে মনে করছে সালা 9টা প্রেম করনু, এখন পর্যন্ত একটা ঠিক করুন না রে। আমার বাপ এত তাড়াতাড়ি ভালো বহু দেখলে? তো বুঝে লক্ষ্য করে থাক, বহু দেখেছি, বেশি ব্যাকআপ করবি না। বিয়ে হবে, বিয়ে হলো, এবার স্বামী বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে এবার বাসর ঘর হবে, মনে আর খালি টেনশন।
আমি যে 9টা প্রেমিকা করেছিলাম, কে জানে আমার বউটা যে কেমন হবে, আমার চরিত্র তো এইরকম হয়ে গেছে, মনে তার শান্তি নাই। এবার স্বামী স্ত্রী ঢুকলো বাসর ঘরে, বাসর ঘর ঢুকে এবার একে অপরকে তো কথা আলাপ আলোচনা হবে, আপনার কিনা আদান প্রদান হবে, আপনার কিনা চুল ধরে দোয়া পড়বে ঘোড়ার ডিম, আর আপনার কিনা দোয়া করবেটাকে না শুরু করে কোনো দোয়া পাঠ না করে একটা ছন্দ ধরে নিয়েছেও। কি ছন্দ ধরে জানেন? কি ছন্দ? খুব আফসোস করে বলছো, ওই আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকি গেলাম, সবাইকে আমি ঠকি গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 9 নম্বর বিবি রে। মেয়েটার মন খারাপ, 9 নম্বরের পালা আমি। তখন এই মেয়েটাও কম মাল নাই, ও বলছে তোরাই কান দিয়ে শুনবো আর কান দিয়ে বাহির করনু, এবার তুই আমার টানলে আমি কোন মালের মাল এটা তুই আবার জান। তখন ও গান ধরেছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, সবাইকে আমি ঠকিয়ে গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার 10 নম্বর স্বামী রে। ই তো মাথায় হারাত, আমি 9টা লিয়েছি, তুই 10টা করেছিস, ভেজালে পড়ে গেল। তার মানে ও ঠকলো, ও ঠকলো, ও ঠকলো। বর্তমানে মেয়ে নির্বাচন করবেন কিভাবে? দিনদারি মহিলা নির্বাচন করুন। জালসায় এসে মেলায় দেখলে মুখের বেটে ঘুরছে, আওয়ারা চুল উড়িয়ে উড়িয়ে, আপনার মনে হলো বৌমা বানাবো, বউ বানাবো, ওটাকে ঘরে যদি নিয়ে আসেন কোনোদিন আপনি শান্তি পাবেন না। আপনি দেখতে যাচ্ছেন মেয়ে কেমন নেবেন। আজকালকার গার্জেনেরা আর আগেকার মতন মেয়ে দেখে না। আগেকার বাপেরা, আগেকার মানুষ মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম বলতো, মা বলো তো অন্তত কোরআন পড়তে জানো কি না, কোরআন খান পড়তে জানো কিনা এটা বলো। তো ওই মাটা আস্তে আস্তে করে বোনটা ধীরে ধীরে আপনার কিনা কোরআনের কোনো অংশ সে শুনিয়ে দিত, যেইভাবে হোক না কেন শোনাতো। এখন আর বর্তমানে ওটা প্রশ্ন করে না, বলে মা কতটি বেরি বানতে জানো, কতটি বিড়ি বানতে পারো। আপনার ক্ষেত্রে জিজ্ঞাসা করে, আমাদের মুর্শিদাবাদ তো বিড়ি 1000 হয়তো, আর রান্না বান্নাটা হলি চলবে। জিজ্ঞাসা করলো না নামাজ পড়ো কিনা, নামাজ কয় 24 ঘন্টা কয় ওয়াক্ত, এগুলো কোনো জিজ্ঞাসা নাই। ওই জন্য তো আগেকার মা বোনেরা কোরআন পড়তো, যদিও হাদিসটা জয়ীফ আছে বা এটা ঠিক নয়, আমল আছে, যদি থাকে আপনাদের কাটবেন। মুহূর্ত ব্যক্তি মারা যাচ্ছে, ওই সময় কোরআন তেলাওয়াত করতো আগেকার মেয়েরা, অত টাকা ডাকি না, মেয়েরাই পড়তো ঘরে ঘরে সূরা ইয়াসিন মারতো ধরে ধরে। কিন্তু এখন নাই তো, মৌলবিকে ডাকছে, যদি রেওয়াজ আছে কোথাও তো মৌলবি যায়, আর 8টা রুটি 10টায় 12টায় খাই, এটাই হচ্ছে এখন বর্তমান। কিন্তু মেয়ে নির্বাচন করুন। আপনি বলছেন যে আমি শান্তি পাই না, আমার অশান্তি বিরাজ করছে, না, তাহলে আপনার ভুল আছে। আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি, আজকেও বলছি। আপনি আচ্ছা, গরুর মাংস কে কে নিজের হাতে কিনেছেন? হাত তুলেন তো। আমার বাংলা ভাষা বুঝছেন? গরুর মাংস কে কে দোকানে কিনেছেন? এরকম হাত তুলেন তো। হ্যাঁ, কেউ আপনারা কিনেননি কোনোদিন গরুর মাংস? এ কটা লোক কিনেছেন, বাকিগুলা মাছ খান, গোস খান না। গরুর মাংস এদিকে কষাই নাই নাকি? গরুর মাংস এদিকে কাটা দেয় না আপনাদের এদিকে? দিছে তো আছে। লজ্জাতে হাত তুলে না যে কি থেকে কি কহে দিবে আল্লাহ জানে, ওটা লয়, উদাহরণ দিচ্ছে। তাহলে গরুর মাংস আপনি গোস্ত কিনতে যাবেন বাজার দোকানে, কষাই খানা, তো কিনে গিয়ে আপনি কি বলেন? আমরা যেটা বলি আপনি ওটাও বলেন। কি বলেন? আমি বললাম ভালো ভালো মাংস দিবি, হাড্ডি দিবি না, বলেন নাকি বলেন না? ভালো ভালো মাংস দিবি, হাড্ডি যেন না হয়। এবার যে লোকটা বলেছে দোকানে যে ভালো ভালো মাংস দিবি, হাড্ডি নয়, ও আবার দেখবেন বিবি যখন খাবার দিবে তখন বলবে, এই ভালো ভালো হাড্ডি গেলা দে রে। কথাটা বুঝেন কিছু? হাজি, ও তো দোকানদারকে বলেছে গোশত দিবি, কিন্তু এখন বিবির কাছে এসে বলছে ভালো ভালো দোকানে হাড্ডি গেলা ওঠা। তো আপনার অবস্থা তাই, আপনি বিবি নিয়ে এসেছেন মারখা মারা,
মানে একদম ডুপ্লিকেট। আর ওই বিবি নিয়ে এসে বলছেন শান্তি পাই না, জ্বালিয়ে খেললে তো জ্বালাবে না তো কি করবে? আপনি ভালো মেয়ে নিয়ে এসেছেন, ওই গোস্তের মতনই হলো। কিন্তু না, বিশ্বনবী বলছেন যেই পুরুষ 4টা জিনিস পেয়েছে সেই পুরুষ হচ্ছে সফল কামিয়াব। যে পুরুষ 4টা জিনিস পেয়েছে ও হচ্ছে কামিয়াব, ও হচ্ছে কামিয়াব, সে হচ্ছে সুখী। কোন 4টা? কোন পুরুষ যদি এই 4টা জিনিস পায় তাহলে ও হচ্ছে কামিয়াব। নাম্বার 1, 1 নাম্বার বিশ্বনবী বলছেন যদি সে আপনার কিনা ভালো বাড়ি পায়, যদি সে ভালো বাড়ি পায় তাহলে তার জন্য শান্তি বয়ে নিয়ে আসবে। যদি লোকটার ভালো বাড়ি না হয় তাহলে তার সব সময় অশান্তি লাগবে। যার ভালো বাড়ি নাই, একটা ভালো মেহমান যদি নিয়ে যান তো মন করবে যে 4টা কোন দিকে রাখবো, খেতে কিভাবে দেবো, এটা ভালো লাগবে না। মন চাইবে যে আর একটু বাড়ি সুন্দর করি, মেহমানকে দাওয়াত দিব, এটা হবে। তাহলে সুন্দর বাড়ি, প্রশস্ত গাড়ি, সুন্দর যদি গাড়ি হয় তো ভালো লাগবে, যদি ভালো গাড়ি না হয় তো মনটা খারাপ করবে। বিষ্ণু বলছেন যে পুরুষ 4টা জিনিস পাবে রে, সে পুরুষ হচ্ছে সফল কামিয়াব, সে শান্তি পাবে, তৃপ্তি পাবে। তার মধ্যে 2 নাম্বার হচ্ছে আপনার কিনা বাড়ি। তাহলে আপনি 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার হচ্ছে আপনার কিনা গাড়ি। গাড়ি যদি ভালো হয় তাহলে তাকে ভালো লাগবে। গাড়িটা সাইকেল হোক বা বাইক হোক, 4 চাকা হোক, যেই হোক না কেন। আচ্ছা, একটা সাইকেল ধরলেন, সাইকেলই ধরলাম সাধারণ হিসাবে। একটা সাইকেল আপনি চালাচ্ছেন, চালাতে চালাতে যদি 100 বারবার যদি চেন পড়ে, আচ্ছা মন টন ভালো লাগবে? ভালো লাগবে? চেন বারবার পড়বেন, কালি ভরবে, হাত ভরবে, তো ভাকাল করে লাস্টে 1 লাখ দিয়ে উল্টা ফেলে দিবে, দেখ তো কিছু কইতে দিয়ে ভাল লাগবে না তো। সাইকেল যদি মনের মতন না হয়, যে কোনো যানবাহন হোক না কেন, মনের মতন না হলে আপনি ফেলবেন না। এক জায়গায় দেখছি একটা লোকের আপনার কিনা হ্যান্ডেল, মানে বলতে কি বলে ওটাকে, তো সাইকেলটা রাখবে খাড়া করে, তো আপনার একটা ট্যাং নেই, তো ওই যে রাখবে সাইকেলটা, তো ও দেওয়াল খুঁজে বেড়াচ্ছে, দেওয়াল মানে কোন দেওয়ালে রাখবো, ও দেওয়াল খুঁজে বেড়াচ্ছে। দেওয়ালে সাইকেলটা রাখছে, তো সাইকেলটা বারবার ঘুরে চলে আসছে। বেচারি নামাজ পড়বে, চোখের সামনে দেখা, নামাজ পড়বে, জামাত ধরবে ও তাড়াতাড়ি করে, তো সাইকেলটা রাখছে, তো সাইকেলটা ঘুরতে ঘুরতে চলে আসছে। তো মোটর ফের একটু রাখছে, তো ফের ঘুরতে চলে আসছে, ফের রাখছে, তো ফের করছে, রাখ শুরু করে এমন জোরে একটা লাখ মেরেছে, ধর তো সাইকেলে ঘুষটি কিলাই, সাইকেল লাখ মারলে তো চলে গেল। যা কত রাগ উঠল। সাইকেল খানটা যদি ভালো হতো লাত মারতো, জি লাত মারতো না। তো বিশ্বনবী বলছেন সুন্দর বাড়ি আপনার কিনা, সুন্দর গাড়ি যদি না হয়, সুন্দর 3 নাম্বার বিশ্বনবী বলছেন পুরুষের জন্য ওই পুরুষ ভাগ্যবান। 3 নাম্বার আপনার কিনা তার প্রতিবেশী যদি সুন্দর হয় তাহলে তাকে ভালো লাগবে, কারণ প্রতিবেশী নিয়েই তো গ্রামটা গড়ে ওঠে, 10টা বাড়ি নিয়ে তো গ্রামটা গড়ে ওঠে, প্রভাব বিস্তার ফেলে। কিন্তু সুন্দর বা আপনার কিনা যদি প্রতিবেশী না হয় তাহলে কোনোদিন আপনি শান্তি পাবেন না। যদি খারাপ প্রতিবেশী হয়, রাত্রে ঘুমাবেন তাও দেখবেন ঝগড়া লেগেছে, বম ফুটা শুরু হয়েছে, আর কিনা এটা ওটা শুরু হয়েছে, শান্তি নাই। বারবার খালি কার রাজ্যে খালি পুলিশ বারবার চ করে ঢুকে, তাহলে শান্তি পাবেন না। নাম্বার 4 বিশ্বনবী বললেন যদি সুন্দর বিবি, যদি সুন্দর নারী না পায়, সৎ নিকার বিবি যদি না পায়, ভালো নারী বিবি যদি না পায়, তাহলে ও কোনোদিন শান্তি পাবে না। আর ভালো স্ত্রী যদি হয় তাহলে শান্তি তৃপ্তি পাবে, জীবনটা তার ধন্য হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন দুনিয়াটা, পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু। এই দুনিয়াটা আদ-দুনিয়া মাতাউন, এই পৃথিবীটা হচ্ছে একটা সৌন্দর্য, ভোগের বস্তু, সৌন্দর্য। কিন্তু সবচাইতে বেশি দামি জিনিস, ওয়েটওয়ালা জিনিস হচ্ছে নেককার বিবি। যার ঘরে সুন্দর বিবি আছে, আল্লাহওয়ালি নারী আছে, ওই সে সমস্ত সবচাইতে ভালো সেরা জিনিস পেয়েছে, শান্তি জিনিস পেয়েছে। এবার মেয়েরা মনে মনে বলছে মৌলভী সাহেব খালি ভালো ভালো করছেন, তো কি করলে ভালো হবো, কি করলে ভালো হবে ওটা বলেন, একটু বলে দেন। কি করলে স্বামীকে ভালো করবো, আর আমরা কিভাবে ভালো হব? ভুল হয়েছে আমাদের। এখন স্যালেন্ডার হব, স্বামীকে ভালোবাসবো, কি করতে হবে আমাদের? 2টা হাদিস আছে, ওটা আমি বলবো, সময় কম তো দেখে দেখে বলতে হবে।
তবে আল্লাহ তাআলা কি বলছেন, ভালো মহিলা কারা, নেককার মহিলা কারা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেই মেয়েটার মধ্যে তিনখানা গুণ থাকবে রে, যেই মহিলার কাছে এই তিনখানা গুণ থাকবে, সারা হচ্ছে ভালো নেককার আল্লাহওয়ালি মহিলা। এক নাম্বার কি, ফাসসালিহাত, মেয়েটার আল্লাহওয়ালি মহিলা হবে, দিনদারিতা মহিলা হবে। ফাসসালিহাতুন, আল্লাহওয়ালি মেয়ে হবে, সালিহা হবে, একার নেককার বিবি হবে। যে মেয়েটা নেককার হবে সে হচ্ছে ভালো। ফাসসালিহাতু কানিতাতুন, অল্পে সন্তুষ্টি হবে। যেই মেয়েটা অল্পে সন্তুষ্টি হবে, যার মধ্যে দেখবেন আপনার বিবিটা অল্পে সন্তুষ্টি আছে, তাহলে ওই হচ্ছে সবচাইতে ভালো। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবং যে মেয়েটা স্বামী অনুপস্থিতিতে নিজের ইজ্জতকে সুন্দর করে রাখে, স্বামীর সংসারকে দেখভাল করে রাখে, তাহলে এই তিনখানটা গুণ যে মহিলার মধ্যে থাকবে, ওই মহিলাটা হচ্ছে আপনার ভালো মহিলা। ওটা হচ্ছে ভালো মহিলা। তাহলে কয়টা গুণ থাকতে হবে? তিনটা। এবার আরেকটা হাদিস বলে আমি মেন বিষয়ের দিকে চলে যাই। তাহলে এটা আল্লাহর তরফ থেকে হলো। এবার বিশ্বনবী কি বলছেন, যে মহিলার মধ্যে চারখানা গুণ থাকবে, চারটা কোয়ালিটি গুণ থাকবে। কি আপনার কি নাম? যে মহিলার মধ্যে এই চারখানা গুণ থাকবে, ওই মহিলাটা যেটা দিয়ে বুঝি জান্নাত চলে যাবে, জান্নাত চলে যাবে। বিশ্বনবী বললেন, ইদা সাল্লাত খামসাহা, ও মহিলা ভালো করে কান লাগাও, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআদ বালাহা। এই নারী আপনার কিনা, যে নারী ভালো নারী হবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআদ। তাহলে যে মহিলা এই চারটা গুণ থাকবে, ওই মহিলা জান্নাতের 8টি দরজা আছে, যেটা দিয়ে জান্নাত দরজা ইচ্ছা হবে সেটা দিয়ে এসে চলে যাবে। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জে গানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যতকাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদনারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বদনারী আছে দুনিয়াতে আছে যার। তার মানে এই চারখানা গুণ ওই মহিলার থাকে লাগবে। আপনার রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবে, আর 4 নাম্বার স্বামীর আনুগত্য হয়ে চলবে, স্বামীর অনুগত হয়ে চলবে। কোন মহিলা যদি এই চারখানা কাজ করতে পারে, তাহলে ওই মহিলা হচ্ছে ভালো, ওই মহিলাটা জান্নাত যাবে, জান্নাতের 8টা দরজা তার জন্য ওপেন থাকবে। আমির হোসেন কুমড়া অসুস্থ আছে, 500 টাকা দাম বললেন। আর আমির হোসেন অসুস্থ আছে, 500 টাকা। এটা মোহাম্মদ হুমায়ুন, মোহাম্মদ হুমায়ুন, তিনি মা বাবার জন্য 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ একজন দিয়েছেন 500 টাকা, অসুস্থ আছেন, আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো, আরোগ্য শিফা দান করো। আর একজন দিয়েছেন 1000 টাকা, আব্বা মায়ের জন্য দিয়েছে, আল্লাহ জানি না কবরস্থ হয়ে গেছে, রব্বুল আলামিন কি হালাতে আছে আল্লাহ তোমার কাছে মওজুদ। রব্বুল আলামিন কবর অন্ধকার কবর, আল্লাহ তুমি কবরটাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে উজালা করে আলোকিত করে দাও, নূরে বাতি জ্বালিয়ে দাও। আল্লাহ তার জায়গাটাকে সুন্দর বিছানা বিছিয়ে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। ভাই প্রোগ্রাম আলোচনা তো পাবো না, পেলাম না, কিন্তু এটা পরবর্তী আরো 2জন বক্তা আছেন, তার মধ্যে মিডিলটা হচ্ছে এটা মসজিদের জালসা। তাহলে দানের প্রয়োজন আছে, তো মিডিলে আমাকে দিয়েছেন দানের বিষয়টা দেখতে।
ইনশাল্লাহ দান দিবেন। পাশাপাশি আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো, কিছু আমার সঙ্গীত যেগুলো লিখিত সঙ্গীত আছে ওগুলো আমি আপনাদের শোনাবো, যেগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। তো কথাটা হচ্ছে এই যে চটচট করে যদি দেন 5-10 মিনিটে হয়তো আমাকে আলোচনা করার সুযোগ দিতে পারে, কিন্তু যদি না দেন ধীরে ধীরে চালিয়ে যান তাহলে কিন্তু হবে না। কত? হ্যাঁ, মরল সাপ কতটি আছে? 10,000 টাকা হুমায়ুন তিনি এই মসজিদের জন্যে 10,000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাম। রব্বুল আলামিন 10,000 টাকা এই মসজিদের আবার আপনার কি নাম মসজিদের আবাদ করার জন্য দিচ্ছেন। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন মনে আশাকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তার সন্তানদেরকে সহি সালামতে রাখিও। রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি সুন্দর করে চলা তৌফিক দিও। আল্লাহ নজর থেকে হেফাজত রাখিও। আমিন সুম্মা আমিন। ভাই দেখেন, দানের দিকে যখন ঢুকলাম আলোচনা খুব ইম্পর্টেন্ট ছিল, অনেক গভীর তথ্য কথা ছিল। তবে কথাটা হচ্ছে যে একটা লোক একটা 10,000 পেলাম, তো একটা জোড়া 10,000 টাকা পাওয়া যাবে না? জোড়া আলোচনায় তো ছিল আমার জোড়া, নাকি জি? স্বামী স্ত্রীর ভালোবাসা ছিল, পেলাম না বলতে। তবে কথা হলো এটা 10,000 একটা জোড়া পাবো না? একটা কোন আল্লাহর বান্দা আছেন? কি নাম? আব্দুল মান্নান। আব্দুল মান্নান ভাই কত? 1000 টাকা দিচ্ছেন। আরেকজনে 700 টাকা চামান পাবে। আরেকজন দিয়েছেন 700 টাকা। তো এই 1000 টাকা জুটিয়ে দিলি হতো, পাল্লে গেছে। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। 10,000 টাকা নাই পাঠি গো? হ্যাঁ, আপনাদের এলাকাতে নাই ডাক্তার নাই, মাস্টার নাই, উকিল ব্যারিস্টার এগুলা নাই নাকি? হ্যাঁ জি, আছে না? নাই কথা কহেন না যে আছে, তো না থাকা হয় জি। এমনি গ্রাম ঠিক আছে। হ্যাঁ, মসজিদের তো আমি তো বললাম তো মসজিদেরই জালসা দেখেন। আর কাজ মসজিদের বাকি আছে নাকি বললে? হ্যাঁ, তো এটাকে আমাদেরকেই কি করতে হবে? নির্মূল করতে হবে। খাতুন আর ওর বোন দুজন মিলে 800। কি নাম? মাসেদা খাতুন আর ওর বোন। আচ্ছা, মাসেদা এবং তার বোন, এরা দুজন মিলে আল্লাহ 800 কত? 800 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ভাই আসেন, টাকা না হলে তো কাজ চলবে না, সব কিছু টাকা। কি নাম? মুস্তাফা ভাই তিনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। জানি না কি উদ্দেশ্যে দিয়েছে। আল্লাহ তুমি আলিম বিজাতিস সুদূর। আল্লাহ তুমি খবর রাখো তুমি অন্তর্যামী। আল্লাহ তুমি সব কিছু জানে। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, তার মনে আশাকে পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। কজি ভাই এটি 3 জনা মিলে দিয়েছেন 1100। ঠিকাদার তো ফের পালিয়ে গেল যে। ঠিকাদাররাকে অন্তত আজকে 5,000 করে দেওয়া উচিত। যেগুলা ঠিকাদার আছো ভাই। ফাজলুর রহমান দিয়েছেন 2,000 টাকা। কে ফাজলুর রহমান? এ বাবজি 2,000 টাকা তো কম হচ্ছে নাকি? হ্যাঁ হাজি বাজি এদিকে আসেন তো। বাজি মোসাফা করবো না জি? সুবহানাল্লাহ, বাজি কইছে হবে না, মোসাফা করি। কটি বাজি? 2,000 টাকা নাকি? তো কিছু আর কিছু বাড়বে আগে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো 2,000 টাকা থাকবে। ও আবদারে যারা কিছু যদি করি, আবদার করবো না। ও জুদা আছে তো বেটা রাখে, বেটা রাইজ দিবে তো নাকি? হ্যাঁ দেন লাগান একবার বেটা রাখে দেখি। আইনুল হক দিয়েছেন 500 টাকা। বাপজি 2,000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। রব্বুল আলামিন দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও। রব্বুল আলামিন তুমি ডাক্তার বড় সার্জন। আল্লাহ তুমি আরোগ্য থাকলে শিফা দাও। আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দাও, সুস্থ দাও। আল্লাহ সহি সালামতে রাখার তৌফিক দিও। আমিন সুম্মা আমিন। ভাই টাকা ছাড়া কিছু চলবে না। যার টাকা আছে তার এখন সম্মান আছে। কি বলেন আপনারা? ঠিক না? টাকা আছে মানে সব, টাকা নেই মানে কেউ নেবেন আপনাকে। টাকা মানে সব। আমাদের ওদিকে কিছু কিছু বড় বড় নেতা আছে, নাম বলবো না, নাম বললে খারাপ ধরবে, আগা দিকে পড়লে তখন দিবে আমাকে। নেতা আছে স্বাক্ষর পর্যন্ত ঠিক মতন করতে জানে না, কোটি কোটি টাকা গো,
কোটি কোটি টাকা, বাংলা পড়তেও জানে না, ইংলিশও জানে না। রবিউল, রবিউল 5,000 কই মেরে দিচ্ছে ঠ্যাং দিয়ে, কি মারছে যে? হ্যাঁ আজি ভাই, এ ভাই এদিকে, ও ভাই, আরে ওদিকে মারিয়ে না, এদিকে এদিকে এদিকে, ওদিকে মেরে দিছে আগে নাকি পাটি, আগে মোসাফা করি ভাই, এদিকে এদিকে দেখি দেখি দেখি, সব চালাক জি, সব চালাক হয়, টাকা ছাড়া কিছু চলবে না। ফোন পে তাও নিচ্ছেন নাকি? ভাই এই যে ভাই এদিকে আসতে হবে না, এদিকে তাকান না গো, এদিকে মন টন বিগড়ে গেছে আজ মনে হচ্ছে খুব। কতটি দিচ্ছেন আপনি? 5,000 টাকা। তো টাকা ব্যাংক থেকে ট্রান্সফার করছেন মানে তো দিয়ে দিয়েছেন 5,000 টাকা। তা আবদারটা কিছু করে রাখলেন না যে? হ্যাঁ, আল্লাহ আপনার ব্যাংকে আরো বৃদ্ধি করুক। ফোন পে যেহেতু আর 5,000 টাকা পাওয়া যাবে না আপনার কাছ থেকে, পারবেন না? না বলেন না ভাই, যে আপনার চেহারা আল্লাহ মাশাআল্লাহ। আর এদিকে ধান টান হয় না, এদিকে ধান চাষ হয় না, এদিকে হচ্ছে তো এগুলা সব কমজোরি নাকি? 5,000 টাকা বলছেন কেমন? যে জিত ফোন পে মেরে দিয়েছে আগে, তো কি করে হবে না জি? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি দানকে কবুল করো রাব্বুল আলামিন। তার রুজি রোজগারে বরকত দিও আল্লাহ, তার পরিবারকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও রাব্বুল আলামিন। বিপদ থেকে হেফাজত করিও, আমিন সুম্মা আমিন। আর একজন দিয়েছেন 350 টাকা, আমিন সুম্মা আমিন। আমি একটা 10,000 টাকা জোড়া চেয়েছিলাম, আছেন কেউ? মসজিদ দেখেন আবাদ করতে হবে আমাদের, মসজিদ আল্লাহর ঘর, এখানে শুধু কি হবে? রুকু সিজদা তাসবিহ তাহলিল, আর কিছু না এক্সট্রা, এখানে কিছু হবে না, একমাত্র আল্লাহকে ডাকার জন্য ঘর মসজিদ। অতএব আপনারা বসিয়েন না, এই যে একটা সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে, এই দানের প্রতিযোগিতা একটা সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে। আজকের দিনে যদি প্রতিযোগিতা না করবেন, আপনি তো গোপনে অনেক দান করেন, কিন্তু আজকে অন্তত নাম নাও বললেও আপনি মসজিদের জন্য 500, 1000, 2000 যার যার সাধ্য মতন আছে, কেউ বসবেন না আল্লাহর হস্তে। 500 টাকা দেওয়ালা এরকম লোক নেই? কি মতি? কে এটা? আব্দুল মালিক পূর্ব সমিতি। আচ্ছা আব্দুল মালিক ভাই, এত 1500 টাকা জি, কোনটা জি? কই কই আছে বাবজি? আছে তো, হ্যাঁ ঠিক আছে। আর 500 টাকা পাওয়া হবে না? আর 500 টাকা পেলে হবে না? 2000 টাকা লিখে দেবেন। মাশাআল্লাহ হাজি, আর একটু কই তুলতে হতো জি, টিপ টিপ ইশারা করে দিলে একদম সঙ্গে সঙ্গে আর একটু হলে কাজ হইতো। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ রাব্বুল আলামিন 1500, 5000। মতি ভাই 5,000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে রাব্বুল আলামিন, আল্লাহ দানকে তুমি অবহেলা না করে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রাব্বুল আলামিন। ছোট দান হলেও আল্লাহ তুমি একে কোটিতে পরিপূর্ণ করে দাও রাব্বুল আলামিন। বালা মুসিবত দূর করে দিও, রোজগারে বরকত দিও, ক্ষেত খামারে বরকত দিও আল্লাহ। সন্তান সন্ততিকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। টাকা ছাড়া গতি নাই, সব কিছুতে টাকা। আপনি আমল করবেন তাও টাকা লাগবে। এই যে আপনি নেকির অংশীদার হবেন, এই দিবেন, সাদকা করবেন, তাও এখানে টাকা লাগবে। টাকা ছাড়া কোনো কিছুই কায়দা নাই। টাকায় আমায় মানুষই নাই সে। আব্বার জন্য না, আব্বার জন্য একজন ভাই, যুবক ভাই 300 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক ইয়াসির 500 টাকা। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাপ মা দুনিয়াতে নাই, আব্বার জন্য দিয়েছেন আল্লাহ 300 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। মা কথাটি কত যে মধুর করো, খিদমত মা বাবার করো। মুক্তার আলমের মা তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্যে বিদেশে এসে
কষ্ট করিলাম, কতজনের কত কথা কানে শুনিলাম। আনারু লেখা যাক বাবা মায়ের জন্যে, বাবজি আব্বা মায়ের জন্য দিয়েছেন 600 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। আতিকুর রহমান গ্যারেজ বালা 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। যে যা উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ, আল্লাহ সকলে দানকে তুমি মঞ্জুর করো। আল্লাহ তাদের রোজগারে বরকত দাও। আল্লাহ তাদের পরিবারে অসুস্থ থাকলে তুমি সুস্থ শিফা দান করিও, আমিন সুম্মা আমিন। এই টাকার জন্যে বাবা আমায় বিদেশে পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। কি নাম? পারভেজ আলম। পারভেজ আলম 3000 টাকা নগদ। বাকি কত দিল? 5,000 দিলেন আমাকে? না, 3000 বাকি। ও 3000 বাকি। ও কি নাম? কি নাম বললেন? মজবুর। 500 টাকা বাজি, খুব কম যে হয়েছে। আল্লাহ, ইয়ং চ্যাংড়া দেখে তো লাগছে। আপনি কহিলেন চ্যাংড়া না কহিলেও চ্যাংড়া নাজি। মাশাআল্লাহ 500 টাকা তো কতি করবো রে ভাই? কটি দিয়েছ? 2000 দিলে। এখন 2000 টাকা দিলা? 3000 বাকি। কখন দিলে তো? 3000 টাকা আর হোক নাকি? 5,000 টাকা দাও মসজিদে পুড়িয়া। এই দেখেন 5টা হাঙল কত সুন্দর। একটা কাটলে ভালো লাগে না? দুটা কাটলে আরো ভালো লাগে না? এক হাত যদি 5টা দেন ইনশাল্লাহ পারবেন, হবে ইনশাল্লাহ। 3000 দিয়ে দিন, অসুবিধা নেই, দিয়ে দেবেন মাশাআল্লাহ। আচ্ছা 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 ভাই 5000 টাকা দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া বারাকাল্লাম। আর একজন ভাই দিয়েছেন 200 টাকা। রব্বুল আলামিন যা উদ্দেশ্যে দিচ্ছে, যারা যেখান থেকে আসছে দিচ্ছে, রব্বুল আলামিন তোমার মসজিদকে ভালোবেসে, আল্লাহ তুমি বান্দারা যেমন আল্লাহ তোমার মসজিদকে ভালোবেসে দিয়েছে, রব্বুল আলামিন তাদেরকে তুমি ভালোবাসিও, রব্বুল আলামিন তাদের উপর আল্লাহ তুমি শান্তি বর্ষণ করিও। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা। হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তাদেরকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কত? 500 টাকা। আপনার ছেলে? আচ্ছা আচ্ছা 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাপের হাতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। নিশ্চয়ই বাপ মেরা মুহাব্বতের মানুষ, রব্বুল আলামিন আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ তুমি সুখ শান্তিতে রাখিও, রব্বুল আলামিন রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। ভাই আব্বা মা যাদের নাই তারা বসছেন না, আল্লাহর রাস্তায় বসছেন না, আগে দান দিয়ে যান। আব্বা মায়ের জন্য দান দেওয়ার হাদিস বলছি, আব্বা মায়ের জন্য দান দিলে আপনার নামেও দান দেওয়া হলো। আপনি নিজের নামে দেন তাহলে ওটা নিজের নামে হলো, আব্বা মায়ের হলো না। আব্বা মায়ের নামে যখন দান করবেন তখন আপনারও নামে দান হয়ে যাবে। তো লিখেন না আব্বা অসুস্থ আছে, যে আব্বা আপনাকে মেহনত করে আপনাকে বড় করেছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, ভালো জগতে দেখিয়েছেন। আর একজন ভাই দিয়েছেন 600 টাকা। তোমার এটা না অন্য কাউরে নিয়ে এলে? কার দানটা? হ্যাঁ ও সুবহানাল্লাহ, তুমি দিবা না? দিয়ে দিয়েছ? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন আল্লাহ তার ছেলে, আল্লাহ তার মা দিয়েছেন আল্লাহ 600 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল, মায়ের দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের সময় হলে মসজিদে যাই
যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে, ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের। নামাজের সময় হলে ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াও কি ইয়াসিন পড়তাম প্রতিদিন। অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। টিভি এত ছিল না ভাই, প্রেম প্রীতি বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। বড়দের প্রশ্ন, বড়দের কদর ছিল, ছোটদের স্নেহ ছিল, বড়দের স্নেহ ছিল, ছোটদের কদর ছিল। এখন দেখি সব কিছু হয়েছে পাইমাল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু, কারো আবার বুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি ভাই? আবুল কাসিম, আবুল কাসিম 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল হ্যাঁ, ভুট্টা ও দুটা মিলিয়ে 1 কুইন্টাল নাকি, না 2 কুইন্টাল হবে জি? 2 কুইন্টাল। ও দেখে তো কত ভুল করছে আর আজি, আমি বলছি বেশি হবে। 1 কুইন্টাল ভুট্টা ধান দুটা মিলিয়ে নাকি 1 কুইন্টাল, 2 কুইন্টাল হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা কালাম মাশাআল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাকে দেখো মসজিদে, আল্লাহ আল্লাহ তোমার আবাদ হওয়ার জন্য, আল্লাহ তোমার তাসবিহ তালের জন্য, নামাজ 5 ওয়াক্ত নামাজের জন্য রাব্বুল আলামিন তার নিজের ক্ষেত থেকে, তার জমি থেকে, আল্লাহ তুমি জমিতে যে আল্লাহ তুমি ক্ষেত বৃদ্ধি করেছো, রাব্বুল আলামিন সে ক্ষেতে আর বরকত বৃদ্ধি দাও। রাব্বুল আলামিন 1 কুইন্টাল 1 কুইন্টাল করে 2 কুইন্টাল দিয়েছেন, আল্লাহ তুমি আল্লাহ ক্ষেতে তুমি আরো ক্ষেতে বৃদ্ধি করে দাও, আল্লাহ তার জমিতে আর বরকত দান করিও। রাব্বুল আলামিন তার বাড়িতে আল্লাহ তুমি ব্যবসায় উন্নতি দিও। রাব্বুল আলামিন তার পরিবারকে আল্লাহ তুমি সুখে শান্তি রাখিও। রাব্বুল আলামিন আত্মীয় স্বজনকে ভালো রাখিও, আত্মীয় স্বজন মারা গেলেন আল্লাহ তুমি তাদের জান্নাত নসিব করিও। আমিন সুম্মা আমিন। ইদ্রিসের স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ। আজি ভাই 2000 টাকা ডাকছি। কি নাম? রফিক। কই 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 সুবহানাল্লাহ। আসবে ওই কোনার দিক থেকে দিয়েছে যে কি করবে, তো ওটা আপনাদের হিসাব ব্যাপার। 2000 টাকা তো আপনি অন্তত 5000 টাকা দেন। ও বাবজি আজকে বলছি 5000 টাকা হবে না বাবজি? 5 বেশি নয়, 3 করবো। ও আপনারাই করুন সেটাই নাকি? ও আচ্ছা আচ্ছা, 2000 টাকা নগদ দিয়েছে নাকি, আর 1000 টাকা দিয়ে দিচ্ছেন। আল্লাহ আল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার হালে বরকত দাও, আল্লাহ তার মালে বরকত দাও। রাব্বুল আলামিন আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও। আল্লাহ সুস্থতা আল্লাহ তুমি শিফা দান করিও, বালা মুসিবত দূর করে দিও, ক্ষেত খামারে বরকত দিও, বুজুর্গারে বরকত দিও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর তোমার আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সেটাই থাকবি পড়ে শুধু এই মাটির বিছানা, কেমনি সেটাই থাকবি পড়ে শুধু এই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মুতাকাল্লিম তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ আচ্ছা আপনার চাদরটা ঘুরান, যান ঘুরান ঘুরান। 5-10 টাকা কই? আর আবার দেন, আবার দেন, আবার দেন, আরেকবার দেন, আরেকবার দেন, আরেকবার দেন, যান দিবে ইনশাল্লাহ। আপনারা দিবেন না?
গাজাল শুনবেন বলছিলেন যে, গাজাল শুনলে তার ফিরি ফিরি শোনাবো না ভাই, 5-10 টাকা তো দিতে হবে, ওটা বাধ্য। দুবার কেন 3 বারও দেন। আরে বন্ধু থাকলে খা, রে বন্ধু কি খাবি, দোকানে গিয়ে একবার আরেকবার খা, মানে খেলি তো আরেকবার খা। তো ওই রকম নিয়ত করেন যে দান দিয়েছেন একবার, তো আরেকবার দিয়ে দেখি। একবার দিয়েছেন আবার চাপান মসজিদ, এটা আপনার জমা থাকবে, এটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকবে। অতএব আপনারা দিয়েছেন, এরপরে 5-10 টাকা ঘুরান। আমি তো বলিনি, এখন আপনাদের বলছি, 5-10 টাকা জলদি করে ঘুরান। চলেন, মেয়েদের মহলে আছে তো, আছে। মা বোন আপনারা জলদি করে পাঠান, চটচট করে পাঠান, আপনার জন্য দোয়া করে দেওয়া হবে। আব্দুল শাকুর 500 টাকা, চামানপাড়া থেকে, এখানকার লাই, এখানকারই। তা 500 টাকা যেখানে কর করে দিই, আর কর করে একখান হবে না, আর 500 টাকা হবে কি হবে না? যদি থাকে তো কহেন, লিখে দিব, লিখে দেব বলছে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আব্দুর রফি 500 টাকা। ও তো সব দিয়ে হাঁটছে তো কি করে বুঝবো, আগে কইতে হবে, তাইলে তো ধরবো না জি। 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ তাআলা, আচ্ছা আপনারা 500 টাকা করে যদি সবাই দেন তাও অনেক হয়ে যাবে, হবে না? আর যে কটা দাঁড়িয়ে আছেন এরা 1 টাকাও দিবেন না, কেমন কি? আপনারা যদি দাঁড়িয়ে আছেন আপনাদের কাছ থেকে হবে না? আসেন, আল্লাহ আসতে আসেন, আসেন ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আমি 10,000 টাকা একটা জোড়া চেয়েছিলাম, পাইনি গো, আফসোস থেকে গেল আমার। হ্যাঁ, একটা পেয়েছি 10,000 কলম একটা। আমি আর একটা চেয়েছিলাম, এলান করেছিলাম অনেকক্ষণ আগে, যে কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা একটা জোড়া হবেন, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? 10,000 টাকা জোড়া চেয়েছি, জোড়া, একটা জোড়া চেয়েছি আমি। আল্লাহর রাস্তে বলেন কোন আল্লাহর বান্দা আছেন ভাই, বলেন। 10,000 টাকা। এখন না পারবেন আপনি পরে দিবেন, এখন না পারবেন আপনি পরে দিবেন, 1 মাস পর না পারবেন 2 মাস পর দিবেন। দুনিয়াতে আপনি অনেক ধার জিনিস নেন বাড়ির প্রয়োজনে, আপনি আখিরাতের জন্য একটু অর্জন করুন। আর একজন ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। কে এটা? এটা ভাই, ভাই এ ভাই, ওরে সুবহানাল্লাহ। কত হলো আপনার জি? 1000 টাকা। কচলা মছলা হলো না, কেমন কি? হ্যাঁ, তো আপনার এদিকে ঘুরান, আর কিছু হবে না? হ্যাঁ হবে, একটু চেষ্টা করেন। দেখেন মসজিদ আল্লাহর ঘর, যদি না আপনার আগে না আসেন তো আর কে আসবে? এটা একটা সুবর্ণ একটা সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যারা দানকে কবুল করে নাও। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। টাকার জন্য বিদেশে এসে কষ্ট করিলাম, কতজনের কত কথা কানে শুনিলাম, বাইরে কানে শুনিলাম। এই টাকার জন্যে সোনার দেহ, এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। মোহাম্মদ মুসা 1000 টাকা, না 1500 টাকা, 500 টাকা। ও 1500 টাকা, 500 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। জামারপাড়া 500 টাকা, 4000 বাকি। আল্লাহুম্মা সাল্লি বলা বাকি 1000 নগদ। মোহাম্মদ তারিখ, তিনি 1000 টাকা নগদ দিলেন, 4000 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাম। আরেকজন দিয়েছেন 300 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজগারে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দোলা দেই সাজায়া, তারে জনমের লাগে। এটা মহিলা থেকে নাকি? হ্যাঁ, 2খানা কোরআন, 2খানা কোরআন আমার মার নামে, মায়ের নামে কি কোরআনটা, আর একটা চাদর আর একটা বড় মা, আর বোনের শ্বশুর মারা গেছে তো। আপনার বোনের শ্বশুর মারা গিয়েছে, জন্য চাদর দিয়েছে, আর একটা কোরআন। আরে আপনার মা একটা নাকি? আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোন বান্দি আল্লাহ ছিল, আপনার কিনা মা মেয়ে দুজন মিলে একটা কোরআন, একটা চাদর স্বামীর জন্য দিয়েছে। আল্লাহ পারভেজের মা দিয়েছেন 1510 টাকা, 10 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি, আল্লাহ তাদের মনে আশাকে পূর্ণ করে দাও, আল্লাহ তাদের কল্যাণ বৃদ্ধি করো, রব্বুল আলামিন অকল্যাণ থেকে হেফাজতে রাখিও, আমিন সুম্মা আমিন। ইয়া রাব্বানা ইয়া
রব্বানা মরুর দোলাল মোদের হিলাল বুঝিগার আসবেন না। মাশাআল্লাহ, এটা কি গো পায়ের নুপুর নাকি? হ্যাঁ, পায়ের নুপুরে একটা পাঠা, যার আরেকখান কইজি ও হারিয়ে গেছে, দিয়ে একখানটা হয়েছে। আমি ভাবছি 2 ঘন্টা আসবে, হয়তো ভুলে গেছে। একটা মহিলা তরফ থেকে একটা পটলি এসছে নাকি, দেখেন টাকার পটলি, এই মহিলা তরফ থেকে। আর একবার ঘুরেন না জি, ফেলেন, দেখেন মহিলা রাখা জানেন খুচরা একবারে দিবে না, ওরা চিনি, ওরা ভালো করে চিনি, একবার দিবে আবার বলবে যে আর একবার পাঠা। আপনাদের মেয়েরা মাশাআল্লাহ চালাক আছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। রব্বুল আলামিন মেয়ে মহল থেকে কোন মা কোন বোন আল্লাহ পায়ের নুপুর দিয়ে পাঠিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। মহসিন 1000 টাকা। মহসিন ভাই তিনি মা বাবা এবং শ্বশুর শাশুড়ির নামে আল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। মনে হয় আল্লাহ তারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ কবরস্থ হয়েছে, জানি না আল্লাহ কি বিপদে আছে। রব্বুল আলামিন কবরকে পুষ্ট করে দাও আল্লাহ, অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। সাদিকুল 6 বড় সিমেন্ট করেছে, যদি 10 হয় তো ও 6 বোড়া, 6 বোড়া আপনি দিবেন তাই তো? তো আর 4টা বোড়া হবে না? হ্যাঁ, তো বলে তো দিয়েছেন, মানে সিল মুহূর্ত মারেননি, তা কহেছেন বা নেই, তা আমিও কোনো 6 বোড়া তার 4 বোড়া যোগ করতে চাচ্ছি। হ্যাঁ, হবে না 7 বোড়া। সুবহানাল্লাহ, আর 1 বোড়া করে দেন তাহলে 8 বোড়া। আর আমার রিকোয়েস্টটা রাখেন 1 বোড়া, 8 বোড়া ইনশাআল্লাহ। আমি একটা বলেছি, আপনার একটা, তো আমি একটা কহুন নাকি? 8 বোড়া মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। 8 বোড়া আল্লাহ তুমি আল্লাহ সিমেন্ট দিয়ে দেবেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। গিয়াসউদ্দিন দিয়েছেন 2000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছেন আব্দুর রহিম চমনপুর থেকে 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। চামানপাড়া কি নাম? আরজাউল, তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি-রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মা বোন, আপনারা একটা পেয়েছেন, তো আর একটা জোড়া পাঠান না, কেউ খুলে হবে না? আর না আছে মালা দেন, মালা আরে সুন্নতি দানগুলা হোক নাকি আদ একটা। হ্যাঁ, সুন্নতি মহিলাদের মতন নাকের হোক, কানের আসুক, যা পারবেন, গলার হার, হাতের আংটি যা আছে অন্তত আজকে খুলে দেন আল্লাহর রাস্তে কিছু আজকে দান দিয়ে যান। আল্লাহ আপনার আখেরাত মুখী, আল্লাহ আখেরাত আপনার ভালো করবেন, আল্লাহ আপনার পরিবার সুস্থ রাখবেন। আপনি অসুস্থ আছেন, গোপনে দান করতে শিখুন। আল্লাহ আমার এই রোগ, আমি ভালো হচ্ছি না, আল্লাহ তুমি এই দান তোমার মসজিদে দিলাম, আল্লাহ তুমি ওর রোগকে ভালো করতে। এই নিয়তে কোন মা বোন আছেন স্বামীর জন্য, আব্বার জন্য, মায়ের জন্য দান করবেন। আসেন, চটচট করে আসেন, পরবর্তী বক্তা ইনশাআল্লাহ উঠিয়ে দেওয়া হবে, আপনারা ধৈর্যের সহিত আপনারা শুনতে পাবেন। চটচট করে বলেন ভাই, আল্লাহর রাস্তায় আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, চটচট করে আছেন। 1000, 2000, 5000 যা আছে চটচট করে দিয়ে দেন। নেই আরে না আছে, আপনি সিমেন্টও লাগাতে পারবেন। এরকম একজন লোক, 10 জন লোক, একজন লোক বলে না ইনশাআল্লাহ একটা মোড়া সিমেন্ট দিয়ে দেবো আব্বার জন্যে, মায়ের জন্য, এরকম নাই। আমি একজন মুসাফির মানুষ ভাই, ইনশাআল্লাহ দোয়া করবো, আল্লাহ দোয়া কবুল করবেন, এই বিশ্বাসটুকু রাখি। অতএব বলেন, এরকম মাজলিসে বসা সিমেন্ট দিবেন। মুজাফফর আলী দিয়েছেন কত? 2000 টাকা। আর 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল ভুট্টা দিবেন। হ্যাঁ, আর 2000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও। যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। মুজাফফর বিহাই দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহা বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানুষ। মাখনার পার্টি মানে বুঝলেন, এবার বলতে হয় না, আমেরিকা পর্যন্ত যাবে এই মাল, আমেরিকা পর্যন্ত। জি, মুস্তাফা জেলা মাখনা খেয়ে খেয়ে ওরা সবই হয়ে গেল। কি নাম? মুস্তাফা জেলা 1000 টাকা আসেনি। 1000 খুব কম। কতটি?
চৌত্রিশ না তোর বললাম 5,000 দিছি, যা। আপনি বলেন 35 নাম দিয়ে যখন বললাম 1,000 টাকা খুব কম হচ্ছে রে ভাই, গামছা বানহানিতে 1,000 টাকা লাগবে। ওর বদল আমি 5,000 দিছি, হ্যাঁ ওর বদল আমি 5,000 দিছি, 5,000 যদি ও আপনি 5,000 দিবেন ওর বদল ওর বদল কম হচ্ছে কেন? আমি একটা কথা বলবো, 10,000 টাকা কয়ে অনেকক্ষণ থেকে চিল্লালাম, একটা পেজে আপনি উনার জোড়া হন, 10,000 টাকা উনার জোড়া, মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহ আকবার বলেন না জি। যাক একটা জোড়া অন্তত পেনু, দেখা মনটা ঠান্ডা হলো, যা আছে ভাই আমার লেগে ছিল এক সাইডে। রব্বুল আলামিন আল্লাহ ভাই 10,000 টাকা দিলেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। মহিলা মহল থেকে আরেকটি কোরআন এসেছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ আমি আমার জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। কত দিবা কে? আপনি 5,000 টাকা, আপনি হেসে 5,000 টাকা না? হ্যাঁ আগে ধরবো 5,000 টাকা তো এটা কি করে দিই? হ্যাঁ মসজিদের একদম পুরা খাদিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাদে মানে 5,000 টাকা দিলেন উনি। 10,000 টাকা দিয়েছি একবার, আরো 10,000 দেবো, 5,000 বেশি দেবো, 15,000 হবে। সুবহানাল্লাহ, মানে আপনি মানে 15,000 দিলেও 5,000 দিবে। তুই 1 লাখ টাকা দেওয়া চাই। সুবহানাল্লাহ। আচ্ছা হোক না দেখি, দান সাদকায় পাল্লা কোনো ব্যাপার নাই, আল্লাহ বরকত দিবেন। আচ্ছা দে তুই 20 দে, তখন 25 করেছি। তো আপনার একটা 10 আমি 10 বাকি দেবো। দিয়ে দেবেন, হ্যাঁ হ্যাঁ, এতে কোনো শাক 10,000 বাকি দিয়ে দেবেন, আর 5,000 টাকা নগদ দিলেন। 5,000 নগদ দিন, 10,000 টাকা বাকি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। ভাই 5,000 টাকা নগদ এবং 10,000 টাকা তিনি যার ইচ্ছা মতন যখন পারবেন দিয়ে দেবেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ভাইয়ের মুখে হাসি, আল্লাহ তুমি সৌন্দর্যকে আল্লাহ তুমি আর বাড়িয়ে দিও, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত থেকে হেফাজতে রাখিও, আমিন সুম্মা আমিন। মতিপুরের মা 1,000 টাকা দিয়েছেন, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ স্বামীর জন্য দিয়েছেন 1,000 টাকা। আহারে স্বামী নাই, অনেক মানুষ বলে বাপ মা নাই মানে ইয়াতিম, বুঝে নেবেন যার স্বামী নাই সেটাও এক প্রকার ইয়াতিম, মানুষ বুঝে না। যে আকাশ হতে নাই রে চন্দ্র, কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার স্মরণে। একরামুল হক দাদুর নামে 5 বোরা সিমেন্ট, দাদুর নামে 5 বড়া সিমেন্ট, দাদির নামে 5 বোরা, দাদির নামে 5 বড়া, আরো আত্মীয় স্বজনের নামে 40 বোরা, টোটাল 50 বোরা সিমেন্ট। সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহু যাক, আকবার। 10 দোয়া তিনি করুন। 50 বড়া দিচ্ছেন। হ্যাঁ বলেন। খুব দিয়েছেন মা বোনেরা, আল্লাহ করে দোয়া করে দেন তো। হ্যাঁ চাচা দোয়া করে দিতে একদম দেখে ঢেরি দিও টাকা। দিয়ে। মাশাআল্লাহ, ঢেরি মা দিয়ে। বোনদের আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন মা বোনদেরকে পাখানে পাঠিয়েছিলাম, আল্লাহ মা বোনেরা আঁচল থেকে খুলে খুলে 500 10 100 500 200 করে যা পেয়েছে রব্বুল আলামিন। এটা দ্বিতীয় দফা নাকি? আমার হাতে দ্বিতীয় দফা। রব্বুল আলামিন আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কতটি আছে, আল্লাহ যেটুকুই থাক, আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র দানে আল্লাহ অনেক দান হয়েছে, আল্লাহ মা বন্ধুদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের বালা মুসিবত দূর করে দিও, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ সন্তানদেরকে হেফাজতে রাখিও। রব্বুল আমিন সুম্মা আমিন। ইকরাম রেটে তো জি 50 বোরা। ও ইকরামুন 50 বড়া দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আল্লাহ ইকরামুল ভাই আল্লাহ 50 বস্তা দিয়েছেন, আল্লাহ মায়ের জন্য, আপনার তার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য আল্লাহ 50 বস্তা সিমেন্ট দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি তার ভাইকে হেফাজত রাখিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। কি নাম বললেন জি? সাইদুল দিয়েছে। সাইদুল 500 টাকা। আর আমার কাকি নাজমুলের মা 500। আচ্ছা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, রুস্তম আলী, কতটি করবো? কিসের মালিক? রুস্তম আলী নাম। ও রুস্তম আলী। আচ্ছা দা দোয়া করলাম তো। আর রুস্তম কি? আমার কাকি 5,000 টাকা দিয়েছে নাজমুলের মা। ও নাজমুলের মা কত? 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা এগুলো সব বারিক। একই লাটের 50 বোরা, 50,000। জোড়া মিলিয়ে 5,000। আমার সামান কমসে কম, আমি 15 দিন তো 15 কম। ও জোড়া মিলিয়ে 5,000। কাকে জোড়া করলেন আপনি? এখন একটা 5,000 বলে ওর সাথে জোড়া মিলে ওই না না না, এই অত সস্তা নাকি? জোড়া মিলবে আমার সাথে। হ্যাঁ
আপনারা যেটা আছেন তাদের জোড়া হন, মজা আছে নাকি? আপনাদের পার্টনারের জোড়া হন, আপনি কোন লেডিরা জোড়া খুঁজছেন বলেন আল্লাহর রাস্তে কতটি করুন? এক কাম করে হারো 15 করে দে, আরো 15 করে দে। হ্যাঁ করে দেবো। ও মানে ওনার 15 করবো তো ওনারও 15। আচ্ছা হাজি ভাই আপনি রাজি হয়ে যান না? আরে আপনার নাকি বেশি হবে তো, আপনার নাকি বেশি হবে মানে আপনাকে উপরেই করে 15, আপনি আর 5, আপনি 10 দিয়ে দিয়েছেন নাকি? 10 অলরেডি দিয়ে দিয়েছেন, আপনার 5 এটকে আছে, আপনি 5 মাস পরে দেবেন তো ওয়াট দানটা তো আপনি উঠান 15। হ্যাঁ লিল্লাহ তাকবীর, যাক এই 15 তো ও 15, মাশাআল্লাহ। এইরকম দাতার মনে হয় জগন্নাথপুরের মতনই হবে মনে হয় আজকে নাকি? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন। দুজন ভাই আল্লাহ 15 করে দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, হায়াতে তাইয়্যিবা দান করে দাও। কি নাম? ইউসুফ আলী। মাশাআল্লাহ, ইউসুফ আলী মা বাবার জন্য আল্লাহ 2খানা থালা একটা বদনা দিয়েছেন কাসার, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। ছেলে পেলের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, আল্লাহ তুমি তার সন্তান থেকে সহি সালামতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও রব্বুল আলামিন। 50,000 নাজমুল হক ঠিকাদার বলে ঠিক মানে গায়ের মধ্যে আচ্ছা, নাজমুল হক ঠিকাদার, তিনি 50 নাকি 50,000 50,000 টাকা দিবেন। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। নাজমুল হক ভাই ঠিকাদার, তিনি 50,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ তুমি দানকে, আল্লাহ তুমি কম হয়ে গেল তো ই নিজে ফের সাক্ষী দিয়া কইছে আমি কি বলেছি? আমি জানি না, হ্যাঁ স্ত্রীটা আমি জানি না। ও ঠিকই আছে। না ঠিক ঠিক আছে। তো ঠিক ও পরিস্থিতি জানেন যখন, হ্যাঁ দোয়া তারা আমি কি আর করবো। হ্যাঁ ঠিক আছে 50,000, ঠিক আছে মনে না 50,000 কইতে কইতে আটকে গেল। ওই যে কোটা বলছে বড় ঠিকাদার কইছে 1 লাখ দেনেওয়ালা লোক 50,000 টাকা দিবেন, তো জায়গা তিনি বললেন 50,000 সন্তুষ্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার এই বান্দার তামাশা দেখছো আল্লাহ, এখানে কোনো আপনার কি নাম গান বাজনার নয়, আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য, আল্লাহ তোমার মসজিদকে ভালোবাসে, তোমাকে ভয় করে, আল্লাহ তাদের ইনকাম সোর্স থেকে আল্লাহ 50,000, কেউ 10,000, কেউ 20,000 রব্বুল আলামিন দান দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও আমিন। কি রে ভাই, এটা মহিলা তরফ থেকে নিয়ে নাকি? একজন ভাই 1,000 টাকা নিয়ে এসেছেন, তোমার মামি? মাশাআল্লাহ, এই ছোট্ট ভাইয়ের মামি কি তোমার নাম জি? শাহিদ। শাহিদ না শাহিম? শাহিদ, আব্দুল শাহিদ। তো শাহিদ ভাই কত দিয়ে 1,000 টাকা উনার মামি দিয়েছেন, আর একখানটা মালা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন মহিলা মহল থেকে আল্লাহ একজন মহিলা, সে একজন আপনার কি নাম ভাগ্নের হাত দিয়ে পাঠিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন 1,000 টাকা দিয়েছেন, আর একখানটা মালা পাঠিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও আমিন। যে 50,000 দিয়ে এলো ওটা 50,000 ক্যান্সেল করে এক গাড়ি বড় গাড়ি, এক গাড়ি গিট্টি দিবে, 60-70 লাগবে। গিট্টি মানে পাথর, এক এক গাড়ি বড় লরি গেলা। বড় গাড়ি যিনি 50 কি নামটা বলছিলেন জানেন? নাজমুল হক। তিনি 50,000 টাকা দিয়েছিলেন। তিনি একটা আবার শেষে বললেন যে 50,000 মন যখন মানে না, তখন তিনি এক গাড়ি গিট্টি মানে পাথর আমরা বলি, তো পাথর তিনি লরি, বড় লরিগুলো এক গাড়ি যা দাম 60 হতে পারে, 65 হতে পারে, 77 হতে পারে, যা আছে তিনি দিয়ে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে। কে দিলে? তোমার আম্মা। মাশাআল্লাহ, মেয়ে মহল থেকে ছোট্ট একটি ভাই তার মা তার হাতে দিয়ে পাঠিয়েছেন হাতের বালা। সুবহানাল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার এই বান্দির তামাশা, তারা কোন আপনার কিনা রূপে ঝাড়ে আছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার শরীরে তোমার মসজিদকে ভালোবেসে আল্লাহ তাদের নিজের হাত থেকে বালা খুলেছেন রব্বুল আলামিন। আল্লাহ হাতের বালা থাকলেন কত সৌন্দর্য থাকতো, কিন্তু আল্লাহ এগুলো এড়িয়ে দিয়ে আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ এ দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন। সব সখীরে পার করিব লিবায়ানা, এই গ্রামের মা বোনেদের পার করিব লিব গানের সোনা ও সখী গো। 80 কালাম কত? 500। ও উনার বহু এটা। সুবহানাল্লাহ, 5,000 টাকা। হ্যাঁ ও জায়গা 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন বাজি কত? 5।
বাবজি কত? 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি করে নাও। আল্লাহ একজন বাপ দিয়েছে আব্বা মায়ের জন্যে, আব্বা মায়ের জন্যে, দাদা দাদি সবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আব্বা মা, আল্লাহ তাদের জন্য আল্লাহ 5,000 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন বুড়ো বয়সে আব্বা মার কথা স্মরণ হয়েছে, আল্লাহ জানি না কম কি অবস্থায় আছে, আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। ভাই আসেন, চর্চা করে আসেন। কি নাম? ঠিকাদার 200 করে আছেন। কি নাম ভাই? নাজমুল ঠিকাদারের ভাই তাজমুল হক। ও নাজমুল ভাই, তাজামুল, মাশাআল্লাহ। তো কত কি হলো? আপনার মনে হয় ডবল ঠেকবে ইনশাআল্লাহ। না না, বলছি ডবল ঠেকবে, ওনার থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, জায়গা ছোট আর বড় যাওয়ার সময়। আচ্ছা মৌলভী সাহেব কহেন তো, মানুষ যাওয়ার ব্যাপারে বড় ছোট দেখে না? তখন তো হয় না, সিরিয়াল থাকে বড় ছোট, যাওয়ার ব্যাপারে তো সিরিয়াল নাই। ওটা এটাই নিয়ত করেন যে আমি ছোট হলাম তো কি হলো, এটা কিন্তু 50 খুব কম। উনি তো বেশি দিয়েছেন, 60-70 হতে পারে। হ্যাঁ 70 তো হয়ে যাবে, আর 30,000 টাকা ঝুলিয়ে রেখেলাম, 1 লাখ হয়ে যাবে। হ্যাঁ করে ইনশাআল্লাহ, দেখেন দোয়া করে দেবো, হবে। লিল্লাহ তাকবীর, মাশাআল্লাহ। ভাই কি নাম? তাজামুল হক। আর বাচ্চাটার লাগে দোয়া করেন, অসুস্থ থাকছে, অনেক টাকা খরচা করেছে। আচ্ছা 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 আচ্ছা, হায় কালাম বারাকালাম। রব্বুল আলামিন তিনি 1 লাখ টাকা তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ 1 লাখ টাকা তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন তোমার মসজিদ হবে, ইনশাআল্লাহ তোমার মসজিদ আবাদ হবে। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা আজকে দানের সেই তামাশা তুমি দেখতে আছো, রব্বুল আলামিন আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যারা দিতে পারে না, আল্লাহ তুমি তাদের অন্তরটাকে ঠান্ডা করে দাও, আল্লাহ তাদেরকে দেওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন 1 লাখ দিয়েছেন, শুনলাম কানে, তার ছেলে নাকি আল্লাহ অসুস্থ, আল্লাহ ছেলের জন্য অনেক টাকা খরচ করে। রব্বুল আলামিন তুমি যদি ভালো করো তো কোথাও ভালো হবে না, তুমি বড় ডাক্তারের ডাক্তার, বড় সার্জেনের সার্জেন। রব্বুল আলামিন এই দান বদলতে আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, সন্তানকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিও, আমিন সুম্মা আমিন। আমিরের মা দিয়েছেন, আল্লাহ 1খানটা চাঁদন, আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। ছেড়ে দেবো বক্তব্য, ওটা গেলে ও আচ্ছা আচ্ছা, যাই হোক তাহলে আমি ছেড়ে দিচ্ছি শেষে ইনশাআল্লাহ। আরেকজন মেয়ে মহল থেকে সুবহানাল্লাহ, কি এটা হবে? পাইনুপুর, নাজি মাওলানা পাইনুপুর না, পাইনুপুর দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দির তামাশা দেখো, আস্তে আস্তে দান আসতে আছে, আমি বিশ্বাস রাখি আল্লাহ মা বোন এখন পর্যন্ত তারা দান দিতেই থাকবে। রব্বুল আলামিন আল্লাহ মা বোন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছেন আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আর স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে, কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মঞ্জুর দিলে মার বাবার জন্য 500 টাকা। মঞ্জুরের মা বাবার জন্য 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মঞ্জুর, ও মঞ্জুর দিলে বাবা মায়ের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা কালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না কবরস্থ কি হালাতে আসি, আল্লাহ তুমি আযাবকে মাফ করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা, ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা। কেউ বা আবার বরখা পরে, বুবু টাইট ফিট বরখা পরে, মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে খুঁজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু
শুধু নারী, কেউ বা আবার সেজে গুজে করছে দোকানদারি। আর সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতাছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। মুখতার আলম, মুক্তার আলম মোহাম্মদ, মোহাম্মদ কায়েস মোহাম্মদ। ও কাইস মোহাম্মদ, বলো। 500 টাকা নগদ, 500 টাকা নগদ সিমেন্ট। আর 20 বোরা 20 বোরা সিমেন্ট দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম রব্বুল আলামিন। 20 বোরা সিমেন্ট আর এবং 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দিও, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। তার আত্মীয় স্বজন পাক পূর্বপুরুষ যদি কবরস্থ থাকে আল্লাহ তুমি কবরকে প্রশস্ত করে দিও, কবর আযাবকে মাফ করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। আচ্ছা শেষ করে দিই। একটা নিলেন আচ্ছা ফেসবুকের কাজের লাস্ট বলে দেবো ইনশাল্লাহ, বলে দিছি। কই ওই লাস্টটা টুপিওয়ালাটা, ওটা আব্দুল জব্বার। এটা এসে না, এটা এসে না। আব্দুল জব্বার লাস্ট 100 বোরা সিমেন্ট, হ্যাঁ 1100 বোরা 1000 এবং 100 আব্দুল জব্বার সিমেন্ট। বাজি। এটা মসজিদ দেখেন, এজ আছেন কেল নেই মাশাআল্লাহ। দেখেন উঠে দুটো ই করছেন, এজ আছে কেল নেই। मंत्रियों की तरह घर है आप 100 बड़ा হ্যাঁ ইনশাআল্লাহ তাকবীর। আরে জোরে কহেন না জি, কেমন করছেন আপনারা? লিখুন না কেন 200 বড় নাকি বলছেন? হ্যাঁ 100 বড় সন্তুষ্ট। কি নাম জানেন? আব্দুল জব্বার। আব্দুল জব্বার মাশাআল্লাহ। তিনি 100 বড় সিমেন্ট আর কিছু দিয়ে হলো নাকি, আর কিছু হাতে, আর 500 টাকা নগদ দিয়েছেন। 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাম। আল্লাহ দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আমি শেষ করে দিই। একদম সারা সঙ্গীত একটা নিতে বলেছি, একটা সঙ্গীত বলবেন শেষের দিকে, তো বলে দিচ্ছি নতুন নিউ এই বছরে। তো যাক, এটা বলে আর বিরক্ত করবেন না। আপনারা দান যদি দেওয়ার মন থাকে ওখানে লিখছেন, লিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী না মৌলানা বদরুদ্দোজা নাদবি তিনি আসবেন এবং আছেন, আর আরেকজন কে উনি বক্তা আছেন আব্দুল গাফফার সালাফি, উনিও আছেন ইনশাআল্লাহ, মওজুদ আছে। আপনারা ঠিকঠাক বসেন ইনশাআল্লাহ, টাইম হলেই তাদের সামনে আপনাদেরকে পেশ করানো হবে। তা আমি শেষ সঙ্গীত বলে আমি আলোচনা এখানে শেষ করছি। অনেক তবে দান বন্ধ করবেন না মা বোন, দান আপনারা করতেই থাকুন আর আপনারাও দিতেই থাকুন ইনশাআল্লাহ, আপনাদের দোয়া দেওয়া হবে।